হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের বন্ধু তরুণ, তোমাদের সামনে আবার একটি মিনি বক্স খাটের কিভাবে পিউ পালিশ করতে হয় বা কালারগুলো কিভাবে সেটিং করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো কি সুন্দর ঝকঝকে একদম কাঁচের মতো পালিশ হয়েছে। তো এই পালিশটা আমি কিভাবে করেছি, কি প্রসেসে করেছি, টোটাল বিস্তারিতই তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই খাটটি আমি আজকে পিউ পালিশ করব বা কালার সেটিং করব। তো কম খরচে কিভাবে পিউ পালিশ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এটা গালা পালিশের ওপরে আমি পিউ পালিশটা করছি কম খরচার মধ্যে। যেহেতু সবাই সিলার বা পিউ সিলার করে উঠতে পারে না, একটু কস্টলি হয়। তো সেই জন্য আমি গালা পালিশের ওপরে টোটাল প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, গালা পালিশের ওপরে পিউ পালিশ করতে গেলে খাটটা ভালো করে গালা পালিশটা করে নিতে হবে। নিয়ে 220 নাম্বার সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। নিয়ে তারপরে যেখানে কালারগুলো করব সেই জায়গাগুলোতে টেপ লাগিয়ে নেব। তো দেখো, আমি টেপ লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার কালার করা শুরু করেছি। তো ফার্স্ট আমি ইন্ডিগো গোল্ডেন কালার দিয়ে কালার সেটিং করাটা শুরু করেছি। তো তোমরা দেখতেই পারছো, আমি ইন্ডিগো গোল্ডেন কালার যে জায়গাগুলোতে আমি কালার দেবো, তো সেই জায়গাগুলোতে আমি ইন্ডিগো গোল্ডেন কালারটা আগে মেরে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালারটা মারছি। আর তোমাদেরকে এই ফাঁকে আমি বলে দিই যে গালা পালিশের ওপরে কিভাবে পিউ পালিশ করা যায় বা কিভাবে গ্লেজটা ধরে রাখা যাবে। তো দেখো, গালা পালিশের ওপরে পিউ পালিশ করতে গেলে গালা পালিশটা কিন্তু ভালো করে করতে হবে। যেমন আমরা নর্মালি গালা পালিশ করি, দেখা যাচ্ছে একটু গালা কম মারলেও হয়ে যায়, কিন্তু গালা পালিশের উপরে যখন পিউ পালিশটা হবে তখন আমাদের কিন্তু গালা পালিশটা মানে গালাটাকে দেখা যাচ্ছে আমরা এমনি নর্মালি যেটা 2-4 কোট মারি সেটাতে গালাটা আর একটু বেশি মারতে হবে। তো 7-8 কোট মারতে হবে, যাতে কাঠের আঁশটা ভালো করে ভরাই হয়ে যায়। বুঝাতে পারলাম? কাঠ মেন হলো, আমরা সিলার করি বলো আর পিউ সিলার করি, কাঠের আঁশটাকে মারার জন্যই আমরা এগুলো করে থাকি। তো গালা পালিশের ক্ষেত্রে একটু কম খরচার মধ্যে যারা করতে চায় তাদের ক্ষেত্রে তোমরা গালা পালিশটা ভালো করে করবে। 7-8 কোট মেরে কাঠের আঁশটা যেন একদম স্মুথলি হয়ে যায়, কাঠের আঁশটা না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই কাঠটাতে কোনো আঁশ নেই, মানে আমি গালা পালিশটা ভালো করে নিয়েছি। নিয়ে তার উপরেই আমি পিউ কালার সেটিং করে পিউটা টপ কোটটা অ্যাপ্লাই করব। তো সেটাই আমি কিভাবে করছি সেই বিস্তারিতটাই তোমাদেরকে বলবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলে টোটাল প্রসেসটাই তোমরা বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখো বন্ধুরা, আমি যে বড় ফুলটা আছে ওই ফুলটাতে সাদা কালার মেরে নিচ্ছি। তার জন্য আমি সাদা কালার নিয়েছি। নিয়ে বড় ফুলটা আর যে গোলাপগুলো আছে সেগুলো আমি সাদা কালার দিয়ে তারপরে এন্টি কালার দিয়ে ফুলগুলোকে ফুটিয়ে তুলবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে সাদা কালারটা মারছি। মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো, আমি পরে বিস্তারিত আলোচনা করতে চলে আসছি। তো দেখো বন্ধুরা, আমার সাদা কালার করাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যে জায়গাগুলোতে আমি গোল্ডেন কালার মেরেছি সেই জায়গাগুলোতে আমি এটা মেটালিকা রেড কালার, মানে চিকচিকে যে লাল কালারটা হয় সেই লাল কালারটা, এটাও এনসি কালার। তো এই লাল কালারটা দিয়ে আমি কিছু কিছু জায়গাতে সাজিয়ে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি এই লাল কালারটা মেরে নিচ্ছি। যেরকম এই বরফির মাঝখানে যে যেগুলো আছে গোল গোল যেগুলো আছে সেইগুলোতেও আমি হালকা হালকা করে
লাল কালারটা মেরে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি ফুলগুলোতে আমি অন্য কালার দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে কোথায় কি কালার দিচ্ছি তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে এরকম ধরনের ডিজাইনে কোথায় কি কালার দিলে ভালো লাগবে, তোমরা একটা ধারণা পেয়ে যাবে। তো দেখো আমি এই জায়গাগুলোতে সাদা কালার লাল কালার হালকা হালকা করে, এগুলো কিন্তু বেশি ডিপলি আমি মারছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব হালকা হালকা করে আমি লাল কালারটা মেরে দিচ্ছি। দিলে যেরকম এই গোলাপটা দেখো আমি লাল কালার মেরে ফুটিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, অনেকে তোমরা প্রশ্ন করো যে দাদা গালা পালিশের ওপরে পিউ পালিশ করলে সেটা কি গ্লেজটা থাকে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আমি সেটা ফার্স্টেই বলে দিয়েছি যে দেখো, গালা পালিশের ওপরে পিউ পালিশ করতে গেলে গালাটা কিন্তু ভালো করে মারতে হবে, কাঠের আঁশটা ভালো করে ভরাই করে দিতে হবে, তাহলে গ্লেজটা ধরে রাখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এবার যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আমি গোলাপি কালার দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি গোলাপি কালার মারা অ্যাপ্লাই করছি। তো দেখো কিভাবে আমি ফুলগুলোকে সাজিয়ে তুলছি। দেখো ফুলের মানে কালারের উপরে কালার দিয়ে যখন আমরা ফুলগুলো বলো বা অন্য অন্য জায়গাতে যে কালারের উপরে যখন কালার দিয়ে আমরা সেইগুলোকে সেটিংগুলো করি বা সাজিয়ে তুলি, সেগুলো কিন্তু হালকা হালকা মারতে হয়, বেশি ডিপলি মারলে ভালো লাগে না। তোমরা অনেকে হয়তো মারো, দেখি আমি অনেকের মানে কাজ দেখেছি যে ডিপলি করে মারলে মনে করে হয়তো ভালো লাগে, কিন্তু নয়, হালকা হালকা মারবে, দেখো কত সুন্দর ফুলটা ফুটে উঠেছে। তো এইভাবে আমি এই গোলাপগুলোতেও ঠিক সেমভাবে হালকা হালকা করে মেরে, আর সব সময় ফুলের কালারগুলো তোমরা যখনই করবে ট্রাই করবে যে ফুলের গোড়ার দিকটা ডিপলি করতে, আর তারপরে উপরের দিকে হালকা হালকা করে পাতিয়ে দেবে কালারটা, মানে উপরের দিকটা হালকা হালকা হবে, তাহলে দেখবে একটা ফুলের গঠনটা বা ফুলটা দেখতে কত সুন্দর লাগবে দেখতে। তো ঠিক আছে, তোমরাও ঠিক এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের কাজটাও ভালো হবে। আর দেখো আমি যে গানটাতে কাজ করছি এটা হলো পাইলট কোম্পানির গান, গানের মডেল নাম্বারটা হলো AB16 Pro। তো এই গানটাতে খুব স্মুথলি কাজ করা যায়। আমি এই গানটা মানে অনেক দিন ধরেই ব্যবহার করছি, আর গানটা নষ্টও হয় না খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে কাজ করা যায়, কাজের ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, আমি ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি, নিয়ে এটাতে আর বেশি কালার আমি দেবো না খুব বেশি। এবার জাস্ট যে বরফিটা আছে বরফির মাঝখানটাতে আমি মানে শেডের কালার, যেটা ওয়ালনাট কালারটা দেওয়া হয় সেটাই দেওয়া হয় বেশিরভাগ, কিন্তু আমি সেটা দেবো না। এখানটাতে আমি জাস্ট একটু গ্রিন কালার দেবো, তোমরা দেখতে পাবে আমি কিভাবে দিচ্ছি, একদম হালকা করে, মানে জাস্ট একবার করে মেরে দেবো, জাস্ট এটা হাইলাইটটা ভালো হবে, মানে খাটের লুকটা ভালো আসবে, একটা মানে দেখতে একটা চমক লাগবে, যে কালারটা দেখতে একটা কত সুন্দর লাগছে। তো দেখো আমি এই পাতাগুলোতেও হালকা করে গ্রিন কালার দিয়ে দিচ্ছি, আর এই ফুলগুলোতেও আমি গোলাপি কালার দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, তো দেখতেই পারছো দেখো কত সুন্দর একটা লুক চলে এসছে। তো এই বরফির জায়গাগুলোতেও আমি হালকা হালকা করে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, দেখো একবার করেই আমি দিচ্ছি যাতে লুকটা ভালো আসে। সব জায়গাতে যে মানে ওয়ালনাট কালার দিয়ে শেডের কালার দিয়ে দিলে একটা একই রকম ভাব লাগে, তো এটা একটু ইউনিক টাইপের হচ্ছে, দেখতেও কত সুন্দর। দেখো ওই জায়গাটা গ্রিন কালারটা মারার পরে কত সুন্দর একটা লুক চলে এসছে। তো যাই হোক, তোমরাও ঠিক এইভাবে চেষ্টা করবে এরকম বিভিন্ন রকম কালার দিয়ে জিনিসগুলোকে ফুটিয়ে তোলার, তাহলে তোমাদের কাজটাও দেখতে খুব সুন্দর হবে। তো দেখো আমার গ্রিন কালার মারা কমপ্লিট, এবার আমি ওয়ালনাট কালার দিয়ে টোটাল খাটটা শেড দিয়ে নেব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি বাকি আবার বিস্তারিত পরে তোমাদের সাথে সব কিছু আলোচনা করছি, যে কীভাবে ভিউটা মিক্সিং করছি সেটাও তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো তোমরা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করো।
তো দেখো বন্ধুরা, আমার ওয়ালনাট কালার দিয়ে শেড দেওয়া পুরো কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো এবার আমি পিউ টপ কোটটা অ্যাপ্লাই করব। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তো তার জন্য আমি পিউ মিক্সিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমার আই বাটনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। ওখানে পিউ মিক্সিংয়ের টোটাল বিস্তারিতটাই বলে দেওয়া আছে, বা আমার ডেসক্রিপশন বক্সে ওখানেও ভিউ মিক্সিংয়ের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়েও দেখে আসতে পারো। তো দেখো বন্ধুরা, আমি পিউটা টপ কোটটা অ্যাপ্লাই করার আগে আমি ডাস্টগুলোকে হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি পিউ টপ কোটটা অ্যাপ্লাই করছি। তো তোমাদেরকে সবসময়ই আমি বলি, সব ভিডিওতেই বলি, যে পিউ টপ কোটটা যখনই তোমরা অ্যাপ্লাই করবে, গানের ফোয়ারাটা একটু চওড়া করে নেবে, তাহলে মালটা খুব সুন্দরভাবে পড়বে, ফিনিশিংটাও খুব সুন্দর আসে। আর গানের ডিস্টেন্সটা রাখবে তোমরা 1 থেকে 1.5 ফুট। তো দেখো কত সুন্দর গ্লেজ চলে আসছে, দেখো আমার ছামাটা পুরো দেখা যাচ্ছে, আর এত সুন্দর ফিনিশিংটা হচ্ছে তোমরা ধারণা করতে পারবে না। আর এই যে গ্লেজটা হচ্ছে, পিউর রেশিওটা তোমরা যে প্রত্যেকটা কোম্পানিরই পিউর রেশিও দেখবে প্যাকেটের গায়ে লেখা থাকে, তো তোমরা সেইটা দেখে ঠিক সেই রেশিওতে পিউটা মিক্সিং করবে, বা আমার বললাম তো আমার ওই ভিডিওগুলোও দেখে আসতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে। ঠিক সেম রেশিওতে যদি তোমরা মিক্সিংটা করো, তাহলে গ্লেজটা তাড়াতাড়ি নষ্ট হয় না, বা গ্লেজটা কমে যায় না। যখনই আমরা থিনারটা বেশি দিই মালটাকে একটু বেশি করার জন্যে, তখনই কি হয়, গ্লেজটা কমে যায়, বা অনেক সময় ফেটে ফেটে যায়, অনেকে চটনা উঠে যাওয়ার মতো হয়, মানে ছাল ছাল উঠে যাওয়ার মতো হয়, অনেকে বলে, ওই জন্য অনেকে পিউটা করতেও চায় না। কিন্তু সেটা নয়, পিউ সেম রেশিওতে যদি পিউটা মিক্সিং করা যায়, বা ঠিক যদি সেম ভালোভাবে যদি মানে খুব সুন্দরভাবে গালাটা মেরে নেওয়া যায় ভালো করে, তাহলে গ্লেজটা নষ্ট হয় না। তো যাই হোক, দেখো আমি ছোটো গাড়িটাও ঠিক সেম প্রসেসে আমি পিউটা মেরে নিচ্ছি টপ কোটটা। তো দেখো গ্লেজটা দেখো শুধু কত সুন্দর, আমার মুখটাও পুরো দেখা যাচ্ছে, হাতের ছামাটাও পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো তোমরাও ঠিক সেম প্রসেসে অ্যাপ্লাই করবে, তোমাদের কাজটাও খুব সুন্দর হবে, খুব ভালোভাবেই তোমরা কাজটা করতে পারবে। তো দেখো বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের কিছু জানার দরকার থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো তো দেখো বন্ধুরা, কত সুন্দর গ্লেজটা এসছে, পুরো মাথা আসতে পারবে, একদম আয়নার মতো গ্লেজ এসছে। তো আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের কিছু জানার থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তোমরা ওখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।